তা নয় তো সর্দারি করা যাবে না। ও তাহলে তিনিই সর্দার? এই সর্দারের জন্য কি লাগে? সাহস ভয় দুটোটা রাখতে হবে, তা নয় তো সর্দারি করা যাবে না। কাউকে যারে ভালো বাঁচতে হবে ভালো, খারাপরে খারাপ করতে হবে, বুঝাই আনতে হবে। 90% মানুষই তাদের ব্যাপারে ভুল জানেন, ভাবেন তারা মুসলিম নয়, কিন্তু আমরা ইসলাম ধর্মের লোক। আমরা যত আছি বেদে সম্প্রদায়, আমরা সবই ইসলাম ধর্মের লোক। এখানে একজন সর্দার বটবৃক্ষের মতো সবাইকে আগলে রাখেন। বিপদে আপদে সব অবস্থায় তিনি যেন ছায়া হয়ে থাকেন সবার পাশে। যে কোনো কাজ থাকলে সর্দারে দেখ। যেমন কারোর একটা অসুখ হলো, টাকা পয়সা নেই, সর্দার এখন থেকে মেনশন করে দিল। হ্যাঁ, যেমন একজনের সাথে কাজিয়া লাগলো, সর্দার দিয়ে সেটা ফয়সলা করলো। নিজেরা গেঞ্জাম সৃষ্টি হলো, সর্দার সেটা দুই পক্ষে সর্দারে মানলো, মানার পর সেটা ফয়সলা হলো। হয় একটা খুন মার্ডার হয়ে গেল, এটা ক্যাশ কামারি না করে আমরা নিজেরা এটা ফয়সলা করবো। এটা হলো আমাদের বিচার। আমাদের সবাই সর্দার ডাকে। এখানে ফ্যামিলি আছে 45টা, মানে একখানে থাকলে তো গ্রাম প্রতিবেশী, ওইটাই আপন হয়ে যায়। বাবা সর্দার আছে, এখন আমি পাগল, এখন আমি তো আমার কি আর সর্দার মানবে? তাহলে সর্দারের উপযুক্ত লাগতে হবে। যেমন মেম্বারি অর্থ হলে মেম্বারি করা যায় না, চেয়ারম্যানই একটা মাতবর গ্যাঞ্জাম। অর্থ সম্পদ শিক্ষা দীক্ষা 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং 5টা লোকরে বুঝাইতে পারে, 5টা লোকরে ভালোবাসতে পারে, 10 জন লোকের সাথে চলমিল করতে পারে, সেই হলো একজন। কিছু লেখাপড়ি জানতে হবে, কিছু ইমানও শক্ত রাখতে হবে, কিছু সত্য রাখতে হবে, মিজাজও রাখতে হবে, সাহস ভয় দুটোটা রাখতে হবে, তা নয় তো সর্দারি করা যাবে না। কাউকে যারে ভালো বাঁচতে হবে ভালো, খারাপরে খারাপ করতে হবে, বুঝাই আনতে হবে। সব জাতিভেদ, আমরা ইসলাম ধর্মের লোক। আমরা যত আছি বেদে সম্প্রদায়, আমরা সবই ইসলাম ধর্মের লোক, সব ইনশাল্লাহ ইসলাম ধর্মের লোক। যেমন আমি সর্দার হইতে আমার বাবা ছিল, আমার দাদাও ছিল, আমার বড় ভাই আছে, কিন্তু আমি সর্দারি করি। কিন্তু আল্লাহ আমার অল্প একটু লেখাপড়ি শিখেছে। যখন 71 না 70 আমি তখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার বয়স হলো 13 বছর। তারপরে 71-এর সময় বাড়ি ঘর আগুন লাগিয়ে পুড়াই দিল, চলফেরি করলো মানুষ, এলাকাবাসীরা ভয়তে অন্যখানে গেলাম চলে। এই লেখাপড়ি আর হলো না। লোক তো আমরা তো বেদে মানুষ, হ্যাঁ, ব্যবসা না করে কাজ না করলে তার চলে না। আমরা সেই সময় তার চাকরি বাকরি করতাম না, লেখাপড়ি কমন নাই। তখন আমাদের জাতীয় ব্যবসা করতাম, ওই সিঙ্গা টিঙ্গা লাগাতো, দাঁতের টুক করলো, তাবিজ তোমার বিক্রি করতো, টাপ খেলা করতো, মজমা করতো। এইটা আমাদের জাতীয় ব্যবসা বেদেদের। ইন টোটাল যা একটা গ্রামে যা আছে, একটা যেমন একটা মেম্বার চেয়ারম্যানের একটা ইউনিয়নে যেটা মেনশন করতে হয়, ঠিক আমার একটা সর্দারের একটা যে বহরে কনে কোন সময় কোনটা কি লাগবে, কখন কি হলো, সম্পূর্ণ মেনশনটা এটা দেখতে হবে সর্দারের। এটা আমাদের একটা সমিতি আছে, এরা প্রত্যেকেই সমিতি করে। এরা সমিতি করে ধরেন 50 টাকা করে, 20 টাকা করে, 10 টাকা করে, 100 টাকা করে। এই টাকাটা আমার ফান্ডে থাকে প্রতি মাসে, এটা বছরের। এটা যার আপনার যখন এই টাকা কারো বিপদ হলো, এই টাকাগুলো আমরা টাকা তারে দিয়ে সাহায্য করি। একদম না, সে আবার কামাই রোজগার করে আবার দিই। সর্দার নির্বাচন নেই আমাদের ভিতরে রাজতন্ত্র, বাদশাহীতন্ত্র, গণতন্ত্র নাই, ইলেকশন নেই আমার ভিতরে। সর্দারি রাজতন্ত্র, যেমন রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশাহ, আমার সর্দারের ছেলে সর্দার। আমি না হলে আমার ভাসতে হবে, মানে রক্তের একজন বংশগত হতে হবে। আশা নেই, এই আশা। আমার জীবন তো গেছেই এইভাবে, কারণ আমার ছোট নাতিপুতিদের জীবন তো আর দিতে পারি না। চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। 3টারে মাদ্রাসায় ঢুকাইছি নাতি, ছেলে তো বিয়ে শাদী করে গেছে, ওরা তাই করবে না। ছেলের ঘরে মেয়ের ঘরে যে কটা ছেলে পেলে আছে, স্কুলেও দিয়েছি, মাদ্রাসায় দিছি। আশা আছে এরা যদি এদের ভবিষ্যৎ এরা করে নিতে পারে। এখন আর আশা নেই এই পরিবেশে থাকা। এখানে একটা এনজিও স্কুল আছে, আগে এখানে আর একটা স্কুল এখানে ছিল, এই 2টা এনজিও স্কুল ছিল এখানে পড়াই। এখন তো স্কুল ভেঙে দিয়েছে, এখন আমরা এখান থেকে তো যাবো গা, এখান থেকে আমরা ভেরিবাদ যাবো গা, এখান থেকে আমরা ভাঙিয়ে দিতেছে। এটা সেক্টরের লোক, এই জায়গাটায় মসজিদ হবে, ওই মসজিদটা এখানে আনবে। এটা কখন কোন সময় যে এটা আল্লাহ জানে। এগুলো সব ভাঙচুর করে বান্ধে বুঝতে ট্রাক লরি মরি অথবা পিকআপে নিয়ে যাচ্ছে, আবার আরেকখানে বাসা বাঁধতে হবে। আপনার ছেলে যদি আপনি কামাই না করে, সেটা আপনার ব্যাপার, এটা আমার না। এটা যার সংসারে তার। আমি এইটুকু বলতে পারি, তোমার ছেলেরা শিক্ষিত বানাও, লেখাপড়ি করো, মাদ্রাসায় দাও, টাকা পয়সা না থাকে আমি দেবো। আমার টাকা তো সমিতির থেকে দিই, আমি কামাই করে দিই না, ওদেরই টাকা দিই। সবার হয়ে কি কাজ করবো? এই একটা যে কোনো এখানেই সবার মিলে যেমন একটা টিউবওয়েল দিলাম, সবে মিলে কারেন্ট আনলাম, তারপর সবে মিলে একটা বাথরুম করলাম, সবে মিলে দেখা গেলে যে একটা মসজিদ বানতে পারে না, সবে মিলে টাকা দিয়ে 10,000 টাকা দিলাম মসজিদে। এটা আমি লীলা বলবো তাই। এই যে এইটা আমার আম্মা, এটা আমার আম্মা, গেলে উঠিয়ে নিয়ে দেখে, এটা আমার আম্মা। রাখবা সম্পর্ক ভালো, এলাকার লোক সবাই আমার ভালো মনে করে। আমি ভালো, সব ভালো। আমি ব্যবহার ভালো করলে ওরা আমার সাথে ব্যবহার ভালো করবে। আমি ব্যবহার ভালো করবো না, আমার খারাপ থাকবে হিসাব। এটা আমি মনে করি আমি ভালো, পৃথিবীটাই ভালো। আমি খারাপ, পৃথিবী খারাপ।